দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আসলে লোকে লোকারণ্য এবং কোনো জায়গায় আসলে দাঁড়ানোর জায়গা নেই এমন একটি অবস্থা এবং বিপুল পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেটি আসলে দেখানোর চেষ্টা করছি এবং তারেক রহমানকে দেখার জন্য সারা দেশে এখানে লোকজন দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে আসলে আমার ক্যামেরা পার্সনকে বলবো যে সমাধিস্থল থেকে একটু জুম করার জন্য তাকে অর্থাৎ যে প্রক্রিয়াটা সেটি আসলে দেখানোর চেষ্টা করছি। দর্শক তারেক রহমান এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন শরীফ ওসমান হাদির সমাধিস্থলের পাশে এবং সেখানে কিছুক্ষণ আগে তিনি মোনাজাত করছিলেন, সেটি এখনও করছেন বলে আমরা দেখতে পাচ্ছি এবং তার বাইরে কিন্তু বিএনপি নেতাকর্মীরা দর্শক আমরা দেখতে পাচ্ছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করছেন এবং সেখানে এখন মোনাজাত করছেন। এর সাথে আছেন আমরা দেখতে পাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা, শরীফ ওসমান বিন হাদির পরিবারের সদস্যরাও সেখানে আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর আমরা তাকেও দেখতে পাচ্ছি। তারা সবাই মিলে এখন সেখানে অবস্থান করে মোনাজাত করছেন এবং আমরা এখানে আরও দেখতে পাচ্ছি যে এখানে তারেক রহমানের সাথে যে নেতাকর্মীরা আছেন সবাই মোনাজাত করছেন এবং এর আগে তারা মোনাজাতের প্রস্তুতি নিয়েছেন। আর এখানে বিপুল পরিমাণ নেতাকর্মীদের আমরা সেখানে দেখতে পাচ্ছি। আর আসলে আজকের এই তারেক রহমানের আগমন উপলক্ষে সেখান থেকে আসলে ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগ থেকে সরে গিয়ে তারা আজি সুপার মার্কেটের সামনে অবস্থান করছেন। হ্যাঁ, আর আসলে তারা এখনও মোনাজাত করছেন সেখানে। এরপরে তারেক রহমানের আরও কিছু শিডিউল আজকে রয়েছে, আমরা সেটা হয়তো পরবর্তীতে আবারও জানতে পারবো। তো এখনও তারা সেখানে মোনাজাত করছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি স্থায়ী কমিটির সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এরপরে হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিন্তু আজকে আগারগাঁও নির্বাচন কমিশনে তার ভোটার নিবন্ধন করতে যাওয়ার কথাও রয়েছে, আমরা সেটাও জানতে পেরেছি। আর এর আগে আসলে গতকাল শুক্রবার তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছিলেন। আর তারপরে উনি আসলে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। আর আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারেক রহমান এবং হ্যাঁ, তাদের মোনাজাত শেষ হয়েছে এবং তারা সেখান থেকে এখন সেই অবস্থান থেকে তারা এখন সরে যাচ্ছেন। তো দর্শক, আমরা এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরাসরি যুক্ত ছিলাম। এরই সাথে শেষ করছি বিশেষ সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।